এই ছোট্ট পাখিটির নাম রেড ভেন্টেড বুলবুল, বাংলায় যাকে বলা হয় লাল ভেন্ট বুলবুল। দেখতে সাধারণ একটি পাখি হলেও খাবারের ক্ষেত্রে এর এমন একটি ক্ষমতা আছে যা মানুষের কাছে প্রায় অবিশ্বাস্য। কারণ এই পাখি এমন মরিচও খেতে পারে যেটা মানুষের মুখে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঝাল। আপনি যদি পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচের একটি টুকরো মুখে দেন, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার জিহ্বা জ্বলতে শুরু করবে, চোখ দিয়ে পানি পড়বে আর মনে হবে মুখের ভেতর যেন আগুন জ্বলছে। কিন্তু একই মরিচ একটি বুলবুল খেয়ে ফেললে তার শরীরে মানুষের মতো সেই জ্বালা পোড়ার প্রতিক্রিয়া তৈরি হয় না। তাহলে প্রশ্ন হলো, একই মরিচ, একই ঝাল, কিন্তু মানুষের জন্য যন্ত্রণা আর এই পাখির জন্য সাধারণ খাবার কেন? এর উত্তর খুঁজতে হলে আগে জানতে হবে মরিচ আসলে কিভাবে ঝাল হয়। মরিচের ঝালের জন্য দায়ী প্রধান রাসায়নিক পদার্থ হলো ক্যাপসাইসিন। মজার ব্যাপার হলো, ক্যাপসাইসিন আসলে আমাদের জিহ্বাকে সরাসরি ঝাল বলে কোনো স্বাদ দেয় না। এটি আমাদের স্নায়ুতন্ত্রের একটি নির্দিষ্ট রিসেপ্টরকে সক্রিয় করে, যার নাম TRPV1। এই রিসেপ্টর শরীরের তাপমাত্রা ও ক্ষতিকর উত্তেজনা শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যাপসাইসিন যখন মানুষের TRPV1কে সক্রিয় করে, তখন মস্তিষ্কের কাছে এমন সংকেত যায় যেন মুখের ভেতরে প্রচণ্ড গরম বা জ্বালা পোড়া হচ্ছে। তাই আপনি মরিচ খাওয়ার পর যে আগুনের মতো অনুভূতি পান, সেটা আসলে আপনার শরীরের একটি স্নায়বিক প্রতিক্রিয়া। কিন্তু এবার আসুন রেড ভেন্টেড বুলবুলের দিকে। পাখিদের শরীরেও TRPV1 রিসেপ্টর রয়েছে, অর্থাৎ পাখিরা গরম বা তাপ অনুভব করতে পারে। কিন্তু তাদের TRPV1 রিসেপ্টর ক্যাপসাইসিনের প্রতি মানুষের মতো সংবেদনশীল নয়। এ কারণেই মানুষের কাছে ভয়ঙ্কর ঝাল একটি মরিচ পাখির কাছে একই ধরনের জ্বালাপোড়া তৈরি করেন। গবেষণায় পাখিদের TRPV1 নিয়ে পরীক্ষা করে দেখা গেছে, ক্যাপসাইসিনের প্রতি তাদের প্রতিক্রিয়া স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় অনেকটাই আলাদা। তাই বুলবুল যখন মরিচ খায়, সে মানুষের মতো মুখে আগুন লাগার অনুভূতি নিয়ে ছটফট করে না। সহজভাবে বললে, আমরা মরিচে যে আগুন অনুভব করি, পাখির শরীর সেই একই সংকেতকে একইভাবে পড়ে না। এখন আসল রহস্যটা হলো, প্রকৃতিতে এমন পার্থক্য তৈরি হলো কেন? পাখি হলো প্রকৃতির বীজ বহনকারী। কোনো প্রাণীকে ফল খাওয়ানো হলো বীজকে নতুন জায়গায় ছড়িয়ে দেওয়া, আর পাখিরা এই কাজের জন্য অসাধারণ সহযোগী। একটি পাখি যখন ফল খায়, তখন সে সাধারণত ফলের সঙ্গে থাকা বীজও গিলে ফেলে। এরপর পাখি যখন অন্য জায়গায় উড়ে যায় এবং সেখানে বর্জ্য ত্যাগ করে, তখন সেই বীজও মূল গাছ থেকে অনেক দূরে চলে যেতে পারে। অর্থাৎ পাখি খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু একই সঙ্গে সে অজান্তেই গাছের পরবর্তী প্রজন্মকে নতুন জায়গায় পৌঁছে দিচ্ছে। আর এখানেই ক্যাপসাইসিনের ব্যাপারটা আরও চমৎকার। অনেক স্তন্যপায়ী প্রাণী মরিচ খেলে ক্যাপসাইসিনের কারণে ঝাল অনুভব করে এবং সেই ফল এড়িয়ে যেতে পারে। আবার কোনো প্রাণী যদি বীজ চিবিয়ে নষ্ট করে ফেলে, তাহলে গাছের বংশবিস্তারেরও লাভ হলো না। কিন্তু পাখির ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। পাখি মরিচ খেতে পারে, আর বীজ অনেক সময় তার শরীরের মধ্য দিয়ে অক্ষত অবস্থায় বের হয়ে অন্য জায়গায় যেতে পারে। অর্থাৎ মরিচের ঝাল এমন একটি বৈশিষ্ট্য হিসেবে কাজ করতে পারে যা কিছু প্রাণীকে নিরুৎসাহিত করে, অথচ পাখিদের ফল খাওয়া বন্ধ করে না। ফলে পাখিরাই হয়ে ওঠে মরিচের বীজ ছড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ বাহন। প্রকৃতির দৃষ্টিতে সে আসলে একটি চলন্ত বীজ পরিবহনকারী। তাই পরের বার আপনি যখন একটি রেড ভেন্টেড বুলবুলকে কোনো ফল বা মরিচ খেতে দেখবেন, তখন অবাক হবে না। মানুষের কাছে মরিচের ক্যাপসাইসিন হলো আগুনের অনুভূতি, আর প্রকৃতির কাছে সেটাই হতে পারে বীজ ছড়িয়ে দেওয়ার এক অসাধারণ কৌশলের অংশ।